ফুটেজ নেওয়ার সময় আমিও আমার যে গায়ে তারা বুকের এই অংশটাতে তিন চারবার আঘাত করে কাভার করতে যায় তখন কি করে যাই দিনের এক ভাইকে মারধর করে, ধাক্কা দেয়, তারপরে উল্টা মারলো সাংবাদিকদের। মারার পর বলতেছে আওয়ামী লীগের দোষর। যারা আন্দোলন করছে এরা মূলত ম্যাক্সিমামই ঢাকার বাহিরে। তারা তো এক পর্যায়ে তারা আমাদেরকে ট্যাগ দেয় আমরা নাকি আওয়ামী লীগের দোষর। এরকম একটি ঘটনা আবারও কোনো ট্যাগিং দেয় সেটা কোনোভাবেই কাম্য না। এই জন্য আমরা মূলত তাদের যে আন্দোলন সেটা আজকে আমরা বয়কট করে এক প্রকার নীরব স্থানে কিন্তু দখল করে আছি। এবং আসলে আমি এখানে যখন সংবাদ কভারেজ করছিলাম তখন আমি জিজ্ঞেস করছিলাম যে আপনাদের পুরো মানুষ এত ক্ষুব্ধ কেন। আসলে এটা জিজ্ঞেস করার পর একজন হচ্ছে আমার বুকে এইভাবে হচ্ছে আঘাত করে, এই জায়গায় আঘাত করে। এখন হচ্ছে আমার বুকের যে হাড়টা এটা স্বাভাবিকের তুলনায় একটু উপর দিকে আর কি অস্বাভাবিক হয়ে গেছে। এখন এই জায়গা একটু অনেকটাই বাইরে গেছে স্বাভাবিকের তুলনায়। আসলে যেই পথচারীরা চলাচল করছিল পথচারীরা ক্ষুব্ধ হয়েছিল, মানে আন্দোলনকারী পথচারীদের উপর ব্যাপকভাবে ক্ষুব্ধ হচ্ছিল। অনেকের সাথে তর্কাতর্কি বাকবিতণ্ডা, হাত লাগালাগির অবস্থায় তখন গণমাধ্যম কর্মীরা তাদের যে ফুটেজগুলো সেগুলো তারা নিচ্ছিল। নেওয়ার অবস্থায় ওনারা বারবার বারণ করছিল যেন ফুটেজ নেওয়া যাবে না। আসলে গণমাধ্যম করে যখন ফুটেজ নিতে যায় তখন তাদেরকে মোবাইল নিতে বারণ করে। তারপরেই হচ্ছে ফুটেজ নেওয়ার সময় আমিও আমার যেই গায়ে তারা বুকের এই অংশটাতে তিন চারবার আঘাত করার পরে এটা আমার অস্বাভাবিকভাবে বুকের হাড়টা বাঁকা হয়ে যায়। এখন এটা তো হচ্ছে চিপা মার বলা চলে, যেটা হচ্ছে এটা যে হাড়টাতে লাগছে সেই হাড়টা এখন অস্বাভাবিকভাবে বাঁকা হয়ে গেছে আর সময় যাওয়ার সাথে সাথে সেই হাড়টা একটু মনে হচ্ছে বেশি একটু বেঁকে যাচ্ছে। আমি রনি দিনে কাজ করি। সকাল থেকে আমরা কিন্তু তাদের এই যে অবস্থা ব্লকেট কর্মসূচি কিন্তু শাহবাগে আমরা তাদের পক্ষেই কিন্তু লাইভ দিয়ে যাচ্ছে এবং তাদের পক্ষেই কথা বলছি। তারা কি করছে, যখন সাধারণ মানুষ এই দিক দিয়ে যাচ্ছে তাদেরকে বিভিন্নভাবে যদি তাদেরকে প্রতিবাদ করে যাওয়ার জন্য তাদেরকে বিভিন্ন ট্যাগ দেয়। যখন হচ্ছে সাংবাদিকরা কাভার করতে যায় তখন কি করে যাই দিনের এক ভাইকে মারধর করে, ধাক্কা দেয়, তারপরে ওনাকে যদি যখন ভাই শুধু না আরও কয়েকজন যে তাকে জিজ্ঞাসা করে যে তার দোষ কি, বলে কি সে আওয়ামী লীগের দোষর। উল্টা মারলো সাংবাদিকদের, মারার পর বলতেছে আওয়ামী লীগের দোষর। ভাই কোটা আন্দোলন করা হয়েছে বৈষম্যর কারণে। আজকে এখানে সাংবাদিকরা পুরো বৈষম্যর শিকার হয়েছে। মানে পুলিশদেরকে মারে, সাংবাদিকদের মারে, এটা কোনো কথাই না। আমাদের সাংবাদিক ভাই বোনরা ওদের পক্ষে কথা বলার কারণে মার খাবে? এটা বলেন আপনারা। আমাদের ভাই বোন সকাল ধরে ওদের পক্ষে কথা বলছে, তারপরে কেন আমাদের ভাইরা মার খাবে? একজন না, যাই দিন ঢাকা পোস্ট আরও কয়েকজন ভাইকেই তারা গায়ে হাত দিয়েছে। তারপরে যদি কেউ ওদের সাথে কথা বলতে যায় ওরা বলে কি যে এরা হচ্ছে আওয়ামী লীগের দোষর, ছাত্রলীগ। আমরা গণমাধ্যম কর্মীরা কি কথা বলার কারণে, সত্য কথা বলার কারণে ছাত্রলীগ হয়ে যাবো, আওয়ামী লীগের দোষর হয়ে যাব? হামলা করছে বারবার। শুধু আমাদের না, এখানে যদি সাধারণ মানুষ গাড়ি নিয়ে যাচ্ছে বা অসুস্থ রুগী নিয়ে যাচ্ছে তাদেরকে বলছে ভাই আমাদের রুগী আছে, তাদেরকে প্রতিবাদ করার কারণে তাদেরকেও বিভিন্ন ট্যাগ দেওয়া হয়েছে। যারা আন্দোলন করছে এরা মূলত ম্যাক্সিমামই ঢাকার বাহিরে। তারা দাবি করছে যে তারা জুলাই সনদের জন্য এসেছে, কিন্তু সনদের জন্য আসলে তো সাধারণ মানুষের দুর্ভোগ সৃষ্টি করতে পারে না। তারা যেটা করতেছে এটা মূলত আমার কাছে মনে হচ্ছে যে নেগেটিভ মনে হচ্ছে। কারণ যদি এরা জুলাই যোদ্ধা হতো তাহলে তো তারা সাধারণ মানুষের হয়রানি করতো না বা দুর্ভোগ সৃষ্টি করতো না। শুধু সাধারণ মানুষেরই না, সাংবাদিকদের গায়ে হাত দিচ্ছে, পুলিশের গায়ে হাত দিচ্ছে এবং তারা নাকি সাংবাদিকদেরকে এবং পুলিশদেরকে শাড়ি চুরি পরানোর চেষ্টা নিয়ে আসছে শুনছি। আমি দেখিনি বিষয়টা। আমি এখানে যখন পরবর্তীতে এক পর্যায়ে হাতাহাতির পর্যায়ে গেছে তখন শুনেছি এটা। আপনারা জানেন সকাল 10:30টার পর থেকে যারা জুলাই যুদ্ধ সংসদ নামে একটি যারা ব্যানারে নিয়ে কিন্তু আজকে আন্দোলন করছিলেন জুলাই সনদের দাবিতে, আমরা সকাল থেকে তাদের মিডিয়া কাভারেজ করছি। কিন্তু হঠাৎ সন্ধ্যার পর থেকে আমরা দেখলাম যে গণমাধ্যম কর্মীরা যখন ভোগান্তির বিষয়টা, আপনারা জানেন যে গণমাধ্যম কর্মীদের উভয় পক্ষের যে নিউজ সেটা কালেক্ট করতে হয়, তখন যখন যারা ভুক্তভোগী ছিল সাধারণ যারা তাদের সাথে কথা বলার চেষ্টা করলে যারা আন্দোলনকারী ছিলেন তারা কিন্তু আমাদের উপরে এক প্রকার আক্রমণ এবং কি বলবো যেটাকে বলে ধস্তাধস্তির মতন ঘটনা, ট্যাগিং দেওয়া, আওয়ামী লীগের দোষের ট্যাগিং দেওয়া, এরকম একটি ঘটনা করছে। এক পর্যায়ে আমরা যারা গণমাধ্যম করে তারা কিন্তু একটি নির্দিষ্ট স্থানে সরে এসেছে এবং তাদের যে মিডিয়া কাভারেজ সেটা আপাতত আমরা করছি না। মূলত শাহবাগ থানার সামনে কিন্তু ওরা আন্দোলন করছিল, তা আমরা সংবাদ সংগ্রহ করার চেষ্টা করছিলাম, তাদেরকে সকাল থেকে তাদের কাভার করছিলাম। তো এক পর্যায়ে এখানে জনদুর্ভোগ একটি মানে বিশাল আকার একটা তৈরি হয়েছে। তো আমরা বললাম যে সাধারণ মানুষের বক্তব্য নিচ্ছি, তারা বলতেছে যে সাংবাদিকরা কেন এখানে বক্তব্য নিচ্ছেন। এখন পরবর্তীতে আমাদের সাংবাদিকরা বলতেছেন যে আপনাদের কি বলে কি আমাদের কাজ করতে হবে, আমাদের পেশাগত দায়িত্ব কি আপনাদেরকে বলে করতে হবে কিনা। তো এক পর্যায়ে তারা আমাদেরকে ট্যাগ দেয় আমরা নাকি আওয়ামী লীগের দোষর বা আমরা তাদের বিভিন্ন রকমের ট্যাগ দিচ্ছে।
তো এর পরিপ্রেক্ষিতে আমরা এখানে এক পর্যায়ে বয়কট করার সিদ্ধান্ত নিই। পরবর্তীতে ওরা আবার আমাদেরকে উস্কানিমূলক কথাবার্তা বলে। তো আমাদের কয়েকজন সাংবাদিকও এটার কেন বলছেন এটা প্রতিবাদ জানানোর জন্য বা বক্তব্য নেওয়ার জন্য সামনে গেলে তাদেরকে ধাক্কা দেয়।